প্রথমেই দেখে নেব এখনকার সংবাদ শিরোনাম। ভগবানপুর পঞ্চায়েতে তৃণমূলের বিজয়, বিজেপির দুর্গে সবুজের জয় জয়কার। রামনবমী উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট স্থাপনের রাজ্যের বড় ঘোষণা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি। রামনবমীর প্রাক্কালে হাওড়া স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার। সুপ্রিম কোর্টের রায়ে 25,000 শিক্ষক বরখাস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহকারী সংস্থার লাইসেন্স বাতিল। সল্টলেকের ওয়েবল মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় আইটি কর্মীর মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। ভগবানপুর পঞ্চায়েতে তৃণমূলের বিজয়, বিজেপির দুর্গে সবুজের জয় জয়কার। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নিয়ন্ত্রণ বিজেপির হাত থেকে তৃণমূল কংগ্রেসের হাতে চলে গেল। মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যুর পর প্রধান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার ভোটাভুটিতে তৃণমূলের উমারানী ভূঁইয়া প্রধান পদে নির্বাচিত হন, যেখানে তৃণমূল 12টি এবং বিজেপি 8টি ভোট পায়। একজন সদস্য অনুপস্থিত ছিলেন। এর আগে ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিরা গ্রাম পঞ্চায়েতের ইক্ষুপত্রিকা সমবায় সমিতির 12টি ডেলিগেট আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। মোট 32 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় 839 জন ভোটারের মধ্যে 746টি ভোট পড়ে। এই সমবায় সমিতির সম্পাদক ছিলেন শশাঙ্ক শেখর জানা। তিনি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার দলবদল ভোটারদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে তৃণমূলের প্রতি সমর্থন বৃদ্ধি পায়। তৃণমূল নেতারা এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসাবে দেখছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রয়েছেন। অপরদিকে কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সমবায় নির্বাচনে অরাজনৈতিক চরিত্রের উপর জোর দিয়ে তৃণমূলের দাবিকে খণ্ডন করেছেন। রামনবমী উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। রামনবমী উপলক্ষে কলকাতা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরে মোট 59টি মিছিলের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে 5টি বড় মিছিল অ্যান্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস এবং কাশীপুর থেকে শুরু হবে। প্রতিটি মিছিলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলগুলিকে নির্দিষ্ট রুট অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের 10টি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত 29 জন আইপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা অন্তর্ভুক্ত। সম্ভাব্য অশান্তি এড়াতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব বা উত্তেজনা সৃষ্টিকারী পোস্টের উপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রামনবমী উদযাপনকে কেন্দ্র করে অতীতের অভিজ্ঞতা বিবেচনায় রেখে পুলিশ প্রশাসন এবার আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। সোমবার কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার হতে পারে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 57 থেকে 94% মধ্যে ছিল, যা দিনভর অস্বস্তি সৃষ্টি করেছে। আবহাওয়াবিদদের মতে দেশে 5টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার মধ্যে রাজস্থান ও আসাম সংলগ্ন এলাকায় 2টি এবং মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু এলাকায় আরও 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে
দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। কলকাতায় শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে এই সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বজ্রপাত ও শিলাবৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য। রামনবমীর প্রাক্কালে হাওড়া স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার। রামনবমী উৎসবের আগে হাওড়া স্টেশনে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্রটি স্টেশনের মাধ্যমে অন্য কোথাও সরবরাহের পরিকল্পনা করছিল। রামনবমী উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে এবং এই ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন স্টেশন ও তার চারপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে 25,000 শিক্ষক বরখাস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট সম্প্রতি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে প্রতারণা ও জালিয়াতিতে কলঙ্কিত বলে ঘোষণা করে 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ বাতিল করেছে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড়সড় প্রভাব পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার এই দুর্নীতির সঙ্গে জড়িত। এর ফলে হাজার হাজার প্রার্থী চাকরি হারিয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সম্মান জানিয়ে বলেন, আমরা সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই রায় মানবিক দৃষ্টিকোণ থেকে মেনে নেওয়া কঠিন। তিনি আরও জানান যে রাজ্য সরকার এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করবে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং বহু শিক্ষক ও কর্মচারী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করেছে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার এবং বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা রাজ্যের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের সংস্থার লাইসেন্স বাতিল। রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগ সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহের সংস্থা লোকনাথ মেডিকেলের লাইসেন্স বাতিল করেছে। জানুয়ারি মাসে ড্রাগ কন্ট্রোলের পরিদর্শনে দেখা যায়, সংস্থাটি রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সযত্নে সংরক্ষণ করছিল, যা নিয়ম বহির্ভূত। এছাড়া জীবনদায়ী ওষুধ সঠিক তাপমাত্রায় না রেখে বাইরের তাপমাত্রায় রাখা হয়েছিল এবং মজুদ ওষুধের উপর জল চুইয়ে পড়া সেগুলো নষ্ট হচ্ছিল। এমনকি সন্দেহভাজন ওষুধের কয়বিলও দেখাতে ব্যর্থ হয় ওই সংস্থাটি। এর আগে এনআরএস হাসপাতালে এসএনসিইউ বিভাগে সরবরাহ করা ইঞ্জেকশন গুণমান নিয়ে প্রশ্ন ওঠে, যা স্বাস্থ্য ভবনের দৃষ্টি আকর্ষণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ সরবরাহের সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ সরবরাহ রোগীদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। এই ধরনের গাফিলতি রোধে নিয়ম পরিদর্শন ও কঠোর নজরদারির প্রয়োজন। সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট স্থাপনের রাজ্যের বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার পুরুলিয়ার সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং এটি রাজ্যের বিদ্যুৎ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4টি ইউনিট রয়েছে, যা 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এই নতুন ইউনিট স্থাপনের ফলে কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে 1300 মেগাওয়াটে পৌঁছাবে এবং এই প্রকল্পের কাজ আগামী বছর শুরুতে শুরু হবে এবং 3 বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, নতুন ইউনিট স্থাপনের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং শিল্প ও গৃহস্থলী খাতে বিদ্যুতের চাহিদা মেটানো সহজ হবে। তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ রাজ্যের বিদ্যুৎ অবকাঠামোকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে। এছাড়াও এটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সল্টলেকের ওয়েবল মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় আইটি কর্মীর মৃত্যু। আজ শনিবার সকাল 10টা নাগাদ সল্টলেকের ওয়েবল মোড়ে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় 25 বছর বয়সী আইটি কর্মী রজনী মাহাতোর মৃত্যু হয়েছে। সাঁতরাগাছি থেকে বারাসেতগামী একটি বাস পিছন থেকে রজনীকে ধাক্কা মারে, যার ফলে বাসের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। দ্রুত তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রজনীর বাড়ি ধাপা মাঠপুকুর এলাকার বলে জানা গেছে। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় পুলিশ বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পথ নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।